উত্তর কোরিয়া শব্দটা শোনার সাথে সাথেই মাথায় আসে রহস্য, গোপনতা আর ভয়। বাইরের দুনিয়া থেকে সবকিছু লুকিয়ে রাখে এই দেশ। কিন্তু এবার যা ঘটেছে তা সত্যি সবার কল্পনার বাইরে। কিম জং উন আবারও এমন কিছু দেখিয়েছেন যা দেখে গোটা পৃথিবী কেঁপে উঠেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেওয়া হয়েছে দেশটি তৈরি করেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ও শক্তিশালী পারমাণবিক বোমা, যার নাম হওয়াসং-20। বলা হচ্ছে এটি এতটাই শক্তিশালী যে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো একটি দেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে। এই খবর ছড়িয়ে পড়তেই যেন গোটা বিশ্ব নড়েচড়ে বসল। বিশাল 22 চাকার একটি ট্রাকে করে এই ক্ষেপণাস্ত্র প্যারেডে নিয়ে আসা হয়েছে। এর আগে কিমের কাছে ছিল হওয়াসং-17। এই দানবের দৈর্ঘ্য প্রায় 30 ফুট, ওজন 100 টনের বেশি। আর এটি এমনভাবে তৈরি যে একবার আকাশে উঠলে 13,000 কিলোমিটার দূরের যে কোনো শহরে আঘাত হানতে পারে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো সেই মিসাইল 15টি পারমাণবিক বোমা বহন করতে পারে, অর্থাৎ একসাথে 15টি আলাদা শহরে একসাথে হিট করতে পারে। বিশেষজ্ঞরা একে ডাকে ডুমসডে মিসাইল, কারণ যদি কখনো ব্যবহার করা হয় তাহলে 15 মিনিটের মধ্যেই পুরো দেশ মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু এবার কিম আরও এক ধাপ এগিয়েছেন। এইবারের এই বোমার বডিতে নতুন ধরনের ডিজাইন দেখা গেছে, যা সাধারণ কোনো মিসাইল বোমাতে দেখা যায় না। উত্তর কোরিয়া দাবি করছে এই মিসাইল বোমার ইঞ্জিনে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা গোটা বিশ্ব কোনোদিন কল্পনাও করতে পারে না। কিন্তু উত্তর কোরিয়ার মতো দেশের পক্ষে এগুলো কিভাবে সম্ভব? অনেকেই বলছেন এটা সলিড ফুয়েল রকেট, মানে এটা যে কোনো সময় প্রস্তুত করা যায়, জ্বালানি ভরার দরকার নেই, মিনিটের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব। আর এখানেই আসল ভয়টা, কারণ আগে উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের প্রস্তুতি আমেরিকার রাডার বা স্যাটেলাইটে ধরা পড়ত। এখন হয়তো সেটা অসম্ভব হয়ে যাবে। পেন্টাগন ইতিমধ্যেই জরুরি বৈঠক ডেকেছে, কারণ এই ক্ষেপণাস্ত্র একবার আকাশে উঠলে 22,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। মানে এই মিসাইল একবার ছুড়লে পুরো পৃথিবী দুইবার ঘুরে আসতে পারবে। দৈর্ঘ্য 76 ফুট, ওজন 150 টনের বেশি, এবং ধারণা করা হচ্ছে একসাথে 20টির বেশি পারমাণবিক বোমা বহন করতে পারে। সিওল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে এই বোমার বিস্ফোরণের শক্তি প্রায় 250 কিলোটন। তুলনা করে বললে 1945 সালে হিরোশিমায় ফেলা বোমার শক্তি ছিল মাত্র 15 কিলোটন, অর্থাৎ হওয়াসং-20 একসাথে 30টি হিরোশিমার মতো শক্তিশালী। এমন শক্তি এখন কেবল আমেরিকা, রাশিয়া, চীন এই কয়েকটি দেশের হাতেই আছে। আর এখন উত্তর কোরিয়া সেই তালিকায় নাম লিখিয়েছে। হোয়াইট হাউসের প্রতিক্রিয়া এসেছে কঠোর। তাদের বক্তব্য, উত্তর কোরিয়ার কার্যক্রম আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে। আমরা ও আমাদের মিত্ররা নিরাপত্তা নিশ্চিত করতে যা দরকার তাই করব। কিন্তু কিম জং উন পাত্তা দেননি। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, আমরা কারো উপর আক্রমণ করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের চ্যালেঞ্জ করে তখন এমন জবাব দেব যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু উত্তর কোরিয়া এত উন্নত প্রযুক্তি পায় কিভাবে? বিশেষজ্ঞদের মতে রাশিয়ার সঙ্গে গোপন সামরিক সহযোগিতা এর মূল উৎস। ইউক্রেন যুদ্ধে রাশিয়া উত্তর কোরিয়া থেকে গোলাবারুদ পেয়েছে, বিনিময়ে উত্তর কোরিয়াকে দেওয়া হয়েছে রকেট ইঞ্জিন এবং সলিড ফুয়েল প্রযুক্তি। চীন প্রকাশ্যে সমালোচনা না করে বলেছেন, উত্তর কোরিয়ার উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি করে কোনো দেশই লাভবান হবে না। এখন আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইটগুলো পিয়ংইয়ং এর আকাশে টহল দিচ্ছে, প্রতিটি ঘাঁটি নজরে রাখা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো উত্তর কোরিয়া এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। পূর্বেও নজরদারি করা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। এইবারও সম্ভবত হবে না। বিশ্ব এখনো চুপ, কিন্তু সবাই জানে হওয়াসং-20 শুধু এক দেশের শক্তি নয়, এটি এক নতুন যুগের ভয়ঙ্কর বার্তা, যা বিশ্বের বর্তমান সমস্ত নেতাকে মনে করিয়ে দিচ্ছে উত্তর কোরিয়া কি হাতে রেখেছে। কিম জং উন সেই ভয়কে জয় করে বসেছেন এবং গোটা বিশ্ব এখন সেই ছায়ার মধ্যেই দাঁড়িয়ে আছে।